আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। এর জন্য আমি পটলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে একটা ফ্রাই প্যানে তেল গরম করে পটলগুলোকে একটু ভেজে নিব। ভেজে পটল রান্না করলে কিন্তু খুবই মজা হয়, আমার কাছে খুবই মজা লাগে। এই জন্য আমি আপনাদেরকে ভেজে কিভাবে পটল রান্না করি সেটাই দেখাবো। ভেজে নিচ্ছি, তারপরে ভাজা হয়ে গেলে একটা কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, মরিচ ফালি দিয়ে দিব, তারপর পানি দিয়ে দিব, লবণ দিয়ে দিব, একটা চামচ মরিচ দিয়ে দিব, একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে সবগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। কষিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো ভালো মতো কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো এভাবে লাল লাল হয়ে উঠবে। লাল লাল হয়ে উঠলে তারপরে আমার ভাজা পটলগুলো দিয়ে দিতে হবে। আমি ভাজা পটলগুলো সবগুলো চিংড়ি মাছের সাথে আবার একটু হালকা কষিয়ে নিব। অল্প কিছুক্ষণ সময় কষিয়ে নিলেই হবে। অল্প কিছুক্ষণ সময় কষিয়ে নিলে উপরে হালকা হালকা তেল বেশি উঠবে এভাবে। যদিও আমি রান্না অনেক বেশি তেল ইউজ করি না, ঝোল রান্নাতে তেমন বেশি তেল দিলে খেতে ভালো লাগে না। এর জন্য হালকা হালকা তেল বেশি উঠবে, যতটা পরিমাণে তেল দিয়েছি ওই অনুযায়ী। তারপরে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। অতিরিক্ত ঝোল দিব না, তাহলে পটলটা পাঞ্চা পাঞ্চা লাগবে খেতে। চিংড়ি মাছগুলো কি সুন্দর টকটকে লাল হয়ে আছে দেখছেন? এভাবে চিংড়ি মাছ না ভেজেও কষিয়েও চিংড়ি মাছ লাল লাল করে রান্না করা যায়। এটা বলক চলে আসলেই আমার পটল রান্নার রেসিপি রেডি। এই তো আমি পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।